গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ, নতুন দিনে। তো আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে সোমবার আর সকাল 7:30 মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের প্রত্যেকেরই ব্লগটা ভালো লাগবে। আর তোমরা প্লিজ ব্লগটা দেখে একটা লাইক দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। তো দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে গেছি, দিয়ে আমার যা কাজ রান্না বান্না শুরু করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে মাছের ঝোল হবে, আলু বেগুন ভাজছি, আলু বেগুন দিয়ে ঝোল হবে। আর এইদিকে আমার ভাত ফুটছে, নামাবো। এদিকে 1:30 বেজে গেছে। এই যে ভাত প্রায় হয়ে এসছে, আর মাছ ভাজা আছে। এই যে তিল বেটে রেখেছি, বড়া করে দেবো। আজকে এইগুলোই খেয়েই যাবে। গুনগুনের তো পরীক্ষা, আরও অফিস যাবে। তো মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, মশলা দিয়ে ভাজলেই হয়ে যাবে। এই যে এদিকে আমার তিলের বড়াগুলো ভেজে নিলাম, দুজনের জন্য দুটো দুটো চারটে করলাম আর রেখে দিলাম আমার জন্য। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো, কারণ আমার টাইম হয়ে গেছে আর কষানোর টাইম নাই। সকালবেলায় খুবই সিম্পল রান্না করে দিই, কারণ অত তাড়াতাড়ি করে রান্না করতে পারি না। তাই দেখো, ভাত, মাছের ঝোল আর এই বড়া করে দিলাম। আজকে আর দুপুরবেলায় কিছু রান্না করব না, এই রান্নাই আমার জন্য রাখা থাকবে, এটাই আমি খাবো। আর ও তো এসে একদম রাত্রে খাবে। আর তার মাঝে গুনগুন আসবে, গুনগুনের জন্য এটা তোলা থাকবে, ও এসে খাবে। তো দেখো, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সময় থাকলে হয়তো আর একটু কষাতাম, তো না, আর সময় নেই, কারণ গুনগুনের টাইম হয়ে গেছে, ওকে ভাত দিতে হবে। দেখো, গুনগুনের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো গুনগুনকে আমি একটা টিপ পরিয়ে দিলাম হলুদ আর দই দিয়ে। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় এরকম টাইপের কিছু টিপ গুনগুনকে দিতে হয়, নাহলে গুনগুন ঠিক মন থেকে শান্তি পায় না। যেহেতু ছোটোবেলা থেকে আমি এটা করিয়েছি ওকে, যে আমরাও যেহেতু পরীক্ষা দিতে যাওয়ার সময় মা এরকম টিপ পরিয়ে দিত, তাই গুনগুনকেও দিয়ে দিলাম। গুনগুন যখন স্কুল যায় তখন ওয়েদার খুবই খারাপ, এতটাই খারাপ যে আমাকে রেনকোটটা ওর ব্যাগে ভরে দিতে হলো। তো বৃষ্টি যদি আসে বাস থেকে নামার পরে, তাহলে পড়ে যাবে, ওই জন্য। তো আর খুব ঠান্ডা, তো অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিল, বাসটা রাস্তাতে অনেকটা জ্যাম ছিল, ওই জন্য দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, ও বাসে উঠেছিল। তো বলছে মা খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, তারপরে বাস ছেড়ে দিল, আমি ওপরে এলাম, ওপরের যে বাকি কাজগুলো করি প্রতিদিনের মতো আজকেও করলাম, দিয়ে স্নান করে নিয়েছি। তো এখন পুজো করব। ঠাকুর ঘরে ঢুকে গেছি, জানালাটা খুললাম, দেখো এখন আবার রোদ উঠে গেছে, তাও ভালো, রোদ উঠলে বেশ ভালো লাগে। তো চলো এবার ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। আজকে সোমবার, তো বাবার মাথায় জল ঢালার দিন। তো প্রত্যেক দিনই তো ঘরে শিব আছে, যেহেতু জল ঢালি আমি, কিন্তু দুধটা দেওয়া হয় না। তো আজকে সকাল থেকেই বলেছিলাম যে দুধ এনে ঠাকুর ঘরে রেখে দিও। তো প্রতিদিনই তো আমাদের দুধ নিয়ে আসে, তো ঠাকুর ঘরে রাখা হয় না, রান্নাঘরে নিয়ে রেখে দেয়। তাছাড়া মাছ টাছ নিয়ে আসে, আর আজকে মাছ টাছ কিছু আনেনি, তো তার জন্য দুধটা রাখতে বলেছি ঘরে। তো ঠাকুরকে আজকে দুধ দিয়ে স্নান করাবো আর কি। তো ফুলও আনিয়েছি, বেলপাতাও আনিয়েছি। আজকে অনেক জবা ফুল দিয়েছে, অনেকগুলো। আর আজকে আমার এই জবা ফুলটা গাছে ফুটেছিল, দেখো, বাড়ির ফুল টাটকা, আর এই যে কেনা ফুল, কালকের তোলা ওদের। তো যাই হোক, আজকে আমার দরকার ছিল বেলপাতা, তার জন্য ফুল আনিয়েছি, ফুল ছিল ঘরে। এই যে আজকে সোমবার, তো শিবকে দিব, তার জন্য বেলপাতা আনিয়েছি, যে তুলসী পাতা দিয়েছি। তো আমার পুজো তো শুরু হয়ে গেছে, গুরুদেবকে এবং অন্যান্য এদিককার দেবদেবীকে আমার সব স্নান করানো হয়ে গেছে গঙ্গা জল দিয়ে, এবং চন্দন দেওয়া হয়ে গেছে, আর গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে, আর ধূপ প্রদীপ ধরিয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করব, শিবের পুজোটা করে নিই, তারপরে আমি এইদিকে দেবদেবীকে ফুল দেব। প্রথমে একটু শিবের মাথায় ঘি দিয়ে দিলাম, তারপরে একটু মধু দেব, দিয়ে
ভালো করে মাখিয়ে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব, দিয়ে তুলসী পাতা বলছি বেলপাতা, চন্দন, ফুল ঠাকুরকে দেব। ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে এইভাবে একটু ঘি মধু মাখানো খুবই দরকার, তো আমি মনে করি তার জন্য মানে মাঝে মধ্যে এটা করি। হয়তো প্রত্যেক দিন কাঁচা দুধ দিতে পারি না, কিন্তু এইভাবে মাখিয়ে আমি গঙ্গা জল দিয়ে স্নান করি। আর বেলপাতা তো পুজোর সঙ্গে আনি, চন্দন দিয়ে বেলপাতা দিই, এটুকু অন্তত করি। তো আজকে দুধ দেওয়ার ইচ্ছা হলো, দুধ দিয়ে স্নান করানোর, তাই আজকে দুধ দিয়ে স্নান করাবো। ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো বাড়ি একদম ফাঁকা নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। তো একদম আমি শান্ত মনে, মানে মন কোনো দিকে যায় না এই সময়, একমাত্র এইখানেই থাকে, আমার ঠাকুর ঘরেই থাকে। তো মেয়েটাও না স্কুলে গিয়েছে, তাই আমার কোনো পিছু টান নেই। তো আমি এই সময় খুব মন দিয়ে মানে সুস্থভাবে পুজোটা করতে পারি ওরা চলে যাওয়ার পরে, কারণ বাড়িতে আর কোনো সেরকম কাজ থাকে না। স্নান করে একদম ঠাকুর ঘরে। তো দেখো আমার শিবলিঙ্গকে স্নান করানো হয়ে গেছে। তো আমার শিবলিঙ্গকে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে একদম সিংহাসনে তুলে দিয়েছি। তারপরে দেখো আজকে প্রচুর জবা ফুল এনেছে, তো মায়ের চরণে দিলাম জবা ফুল, আর সমস্ত ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু এখন আর কোনো কাজ থাকে না, আর প্রচুর আমার কাছে ফুল আছে, তাই প্রত্যেকটা ঠাকুরকে চন্দন দিয়ে ফুল দিয়ে ঠাকুরের চরণে আমি ফুল দিচ্ছি। তো এই আমার সারা দিনের কাজ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তাই প্রত্যেক দিন কিন্তু আমার ব্লগে পুজোর ভিডিও থাকে, যেহেতু আমি পুজো করতে খুব ভালোবাসি এবং প্রত্যেক দিনই আমি পুজোটা দিই ঠাকুরকে দুবেলা, তাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো হয়েছে, সব কোশ্চেন এক্সারসাইজ থেকে দিয়েছে, আর ইনসাইড থেকে যেগুলো দিয়েছে পড়েছি। বাহ, খুব ভালো। ড্রেস খুলো।
তো দেখো তারপরে চলে এসেছি রাত্রের খাবার করতে একদম। তো আমাদের আজকে পায়েস করলাম, খেজুর গুড় ছিল। তো খেজুর গুড়টা তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই শীতের শেষে একদম খেজুর গুড় দিয়ে পায়েস করে সমাপ্ত করলাম গুড়টাকে। আর এদিকে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি কুকারে ঝরঝরে করে, দিয়ে একটু হিং দিয়ে ভেজে নিচ্ছি, এটা ডাল পুরি করব। ডাল আমার ভাজা হয়ে গেল, আর একটু ঠান্ডা হতেই আমি মিক্সির জারে দিয়ে দিলাম। মিক্সির জারে দেওয়ার পরে দেখো গুঁড়ো করে নিয়েছি একদম। তো এদিকে আটাটাকে মেখে রেখেছি। তো আজকে মানে ছোলার ডালেরই ডালপুরি করছি। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে পায়েস দিয়ে ডালপুরি খেতে? অনেকেই হয়তো মিষ্টি জিনিস দিয়ে পছন্দ করো না ডালপুরি খেতে, কিন্তু আমরা লুচি ডালপুরি পায়েস দিয়ে খেতেও ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি। তাই সেটাই আজকে রাত্রে খাবারে করছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা।